গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে কিন্তু তোমাদেরকে গুগলে অ্যাডসেন্স সম্পর্কে অনেক কিছু তথ্য শেয়ার করব। এছাড়াও কিভাবে মনিটাইজেশন অন করা যায়, কিরকম টাইপের ভিডিও করলে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলও মনিটাইজেশন অন হয়ে যাবে, গুগলের অ্যাডসেন্স পিন কি, এটা কখন অ্যাপ্লাই করতে হয়, তো সবকিছুই কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। তোমরা যারা নতুন বিগিনার আছো, যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো বা যারা ভাবছো যে ইউটিউবে চ্যানেল খুলবো, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে বলি যে মনিটাইজেশন অন করতে গেলে কি কি করতে লাগে। ইউটিউবের কিন্তু একটা রুলস আছে, সেই রুলসটা কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমে হলো 1K সাবস্ক্রাইবার, মানে 1000 সাবস্ক্রাইবার লাগবে। এছাড়াও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে বড় ভিডিওতে। আর তোমরা যদি কেউ শর্ট থেকে মনিটাইজেশন অন করতে চাও, তাহলে কিন্তু 3 মাসের মধ্যে 1 কোটি ভিউজ, মানে 10 মিলিয়ন ভিউজ লাগবে 3 মাসের মধ্যে। আর বড় ভিডিওর জন্য কিন্তু 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম। এইটা যদি তোমরা পূরণ করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের মনিটাইজেশন অন হয়ে যাবে। এবার তোমাদেরকে কিরকম টাইপের ভিডিও করতে হবে, যেমন ধরো চ্যালেঞ্জিং ভিডিও বা কোনো টেক চ্যানেল রিলেটেড ভিডিও, যেইগুলোর মাধ্যমে তোমরা সবাইকে কিছু শেখাতে পারবে, বা একটু অন্যরকম টাইপের ভিডিও, যেই ভিডিওগুলো খুব সহজে কেউ করেনি, সেরকম টাইপের ভিডিও কিন্তু তোমাদেরকে করতে হয়। সামনেই কিন্তু আসছে 2025 সাল, আর এই সময় দাঁড়িয়ে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু অনেকটাই টাফ হয়ে গেছে, কারণ এখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, প্রচুর ব্লগার রয়েছে। তো সেই জন্য কিন্তু তোমাদের এই কম্পিটিশনটা অনেকই টাফ। তোমাদেরকে কি করতে হবে, নতুন কিছু করতে হবে। যেরকম টাইপের ভিডিও কেউ বানায়নি বা যেরকম টাইপের কন্টেন্ট কেউ তৈরি করেনি। দেখো, তোমরা যদি প্রথমেই নেমে ব্লগিং করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন অন হবে না। তোমরা এরকম টাইপের ভিডিও করো, বা ব্লগিংও যদি করো, সেটা একটু অন্যর থেকে একটু আলাদা করার চেষ্টা করো, যেটাতে তোমাদের মানুষ দেখে তোমাদেরকে ভালোবাসা দেবে। তোমরা যদি নতুন চ্যানেল খুলেই ব্লগিং আপলোড করতে থাকো, তোমাদের মানুষ যদি মুখ না চেনে, তাহলে যদি তোমরা ব্লগিং করতে থাকো, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো চলবে না। হ্যাঁ, চলবে। তুমি যদি ব্লগিং গুলো সবার থেকে একটু আলাদা রকম করার চেষ্টা করো, তাহলে কিন্তু মানুষ এই ভিডিওগুলোকে নেবে। তো এইরকম টাইপের ভিডিও তোমরা করতে থাকো, আশা করি তোমাদের চ্যানেল অনেক গ্রো করবে। এবার তোমাদেরকে বলি যে অ্যাডসেন্স পিনটা কি আর এটা কখন অ্যাপ্লাই করতে হয়। তো তোমাদের যখন হাফ মনিটাইজেশন অন হয়ে যাবে, তখন কিন্তু তোমরা অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে পারো। তারপরে যখন ফুল মনিটাইজেশন, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তারপরে $10 কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু গুগলের এই অ্যাডসেন্স পিনটা তোমার বাড়িতে চলে আসবে। এবার তোমরা যখন অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবে, তখন যে ভেরিফিকেশনের জন্য যে ডিটেলস গুলো তোমার থেকে চাইবে, তোমার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সব কিছুই কিন্তু তোমাদেরকে সঠিকভাবে দিতে হবে। তোমরা যদি একটু ভুল করো, তাহলে কিন্তু অ্যাডসেন্স পিনটা আর তোমার হাতে তুমি পাবে না। সেই জন্য কিন্তু এই জিনিসটা খুব মাথায় রেখে সাবধানতার সাথেই কিন্তু এই কাজটা করতে হবে। ফুল আইডি গুলো কিন্তু একদম ঠিকঠাক ভাবে দিতে হবে, যাতে কোনো প্রবলেম না হয়। আর একটা কথা তোমাদেরকে বলি যে একটা চ্যানেলের কিন্তু একবারই গুগলের অ্যাডসেন্স পিন আসে, বারবার কিন্তু আসে না। তোমরা কিন্তু কষ্ট করে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1K সাবস্ক্রাইবার পূরণ করলে, তারপরে যদি তোমরা কোনো ভুল করে থাকো, তাহলে কিন্তু তোমাদের অ্যাডসেন্স পিন তোমরা হাতে পাবে না। তো সেই জন্য কিন্তু খুব সাবধানের সাথেই করতে হবে, নাহলে কিন্তু তোমাদেরকে আবার নতুন করে চ্যানেল খুলতে হবে, সেখানে ওয়াচ টাইম পূরণ করতে হবে, 1K সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, তারপরে কিন্তু আবার গুগলের অ্যাডসেন্স পিন তোমরা হাতে পাবে। গুগলের এই অ্যাডসেন্স মানে কিন্তু আমেরিকায় আমাদের একটা অ্যাকাউন্ট খোলা। আমরা যে ইউটিউব থেকে পেমেন্টটা পাই, সেটা কিন্তু আমরা আমেরিকার থেকে পাই ডলার হিসাবে। এবার সেই ডলারটা কিন্তু ইন্ডিয়ান টাকায় কনভার্ট করার জন্য এই গুগলের অ্যাডসেন্স পিনের মাধ্যমে কিন্তু আমাদের কাছে পৌঁছে দেয়। আর এই অ্যাডসেন্স এর মধ্যে কিন্তু কয়েকটা সংখ্যার নাম্বার থাকে, সেটা দিয়ে কিন্তু তোমাদের ভেরিফিকেশন করতে হবে। তো আশা করি তোমাদেরকে গুগলের অ্যাডসেন্স পিনটা কি সেটা বোঝাতে পেরেছি। এবার অনেকের ধারণা যে 1 বছর হয়ে গেলে কি সব ওয়াচ টাইম, সব ভিউ সব কেটে নেয়। তো এই ব্যাপারে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই, সেটা একদমই না।
1 বছর মানে তোমরা যেদিন থেকে ভিডিওটা শুরু করলে, ধরো তোমরা 25শে ডিসেম্বর থেকে ভিডিও করা শুরু করলে, এবার সামনের বছর যে 25শে ডিসেম্বর আসছে সেই তারিখে যে তোমরা সেই ভিডিওটা করেছো সেখানে গিয়ে কিন্তু 1 বছরটা পূরণ হচ্ছে। সেই দিনের যে ভিডিওটা সেইটা কিন্তু পেছন থেকে আস্তে আস্তে কাটতে থাকবে। মানে এরকম না যে তোমরা তো আর একদিনে সব ভিডিও বা সব কন্টেন্ট একদিনে তৈরি করোনি, 25শে ডিসেম্বরের পরে আস্তে আস্তে সব কন্টেন্ট গুলো তোমরা দিচ্ছ। এইভাবে কিন্তু তোমাদের পেছন থেকে আস্তে আস্তে করে ভিউজ আর ওয়াচ টাইম কাটতে কাটতে আসবে। এরকম না যে পুরো ভিউজ পুরো ওয়াচ টাইম একবারে কেটে নেবে। হ্যাঁ, এবার ধরো তোমরা প্রথম দিকে কোনো ভিডিও বা কন্টেন্ট তৈরি করলে সেখানে ভালো রকমের কোনো ভিউজ এসছে বা ওয়াচ টাইম এসছে, তখন যদি তোমরা পিছন থেকে কাটতে থাকে তখন কিন্তু সেটা কারোরই ভালো লাগে না। সেই জন্য তোমরা চেষ্টা করবে যে 1 বছরের মধ্যে ওয়াচ টাইম পূরণ করার, সব রুলস গুলো কমপ্লিট করার, তাহলেই কিন্তু তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে। আমাদের কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে 15 দিনের মাথায় কিন্তু গুগলের এই অ্যাডসেন্স পিনটা আমাদের বাড়িতে চলে আসে। আর ইউটিউবে ভিডিও করা, কন্টেন্ট তৈরি করা অনেক কিন্তু কঠিন কাজ। তোমরা কেউ ধৈর্য হারিও না, আস্তে আস্তে তোমরা ভিডিও করতে থাকো, রেগুলার ভিডিও আপলোড করতে থাকো, দেখবে একদিন না একদিন সফল হবেই। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।